This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলু থালু চুল, পরনে ছাপা শাড়ি, কথা বলতে বলতে হাঁপিয়ে উঠছেন মহিলা। ছেলের মৃত্যুর শোক কি মা ভুলতে পারে এত তাড়াতাড়ি? মাটিতে বসে জানালায় হেলান দিয়ে ছোট্ট কৃষ্ণেন্দু দাসের মা একরাশ ক্ষোভ উগরে দিলেন অভিযুক্ত সেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। সন্তান মারা গেছে যে, এটাই চাই, তার শাস্তি চাই, আর কিছু বলা যাচ্ছে না। আমি আর বলতে পারছি না আপনাদের কাছে। অবশ্যই চলছে, ওর তো পাওয়ার আছে বলে, সিভিক পুলিশ বলে ও তো দাদাগিরি করছে। সে আজ না শাসন করবে আর আমার সন্তান না সুসাইড করবে। একটা সাধারণত 20 টাকা 15 টাকা লেক্স, তার জন্য আমার একটা সন্তানের জীবন নিয়ে দিল। ওই লেক্সের পরে কি আমার সন্তানটা ফিরে পাবো? আমি পাইনি তো। তাহলে ওই সন্তান দেখ, ও আমাকে দেখ। এই এমনকি পুলিশ নাকি বলেছিল দ্রুত দেহ সৎকার করতে, নয়তো নদীতে ভাসিয়ে দেওয়া হবে, দাবি করছেন শিশুটির মা। তাকে ভয় করছে, সে তো সিভিক বলে, সে তো পুরো দিয়ে চালাচ্ছে। সাধারণত আমার একটা সন্তানকে আমাকে দেখতে দিচ্ছে না, 10 মিনিট আমার কাছে রাখতে দিচ্ছে না। পুলিশ বলছে নিয়ে যাও, করো, নাহলে নদীতে ভাসিয়ে দিব, নাহলে দাহ মর্গে ঘুরে নিয়ে চলে যাব। মার কাছে সন্তানকে 10 মিনিট রাখতে দিচ্ছে না, 5 মিনিট বড় জোর রাখতে দিচ্ছে না, নিয়ে চলে গেল। তারাই কি করে দাহ করে দিল। এর পাল্টা বক্তব্য দিল পুলিশও। মৃত কৃষ্ণেন্দুর মা সুমিত্রা দাস আজ রোববার বলেন তারা ওই সিভিক পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবেন। আমি তো এমন ক্লান্ত যে আমরা যেতে পারছি না। 48 ঘন্টা হয়ে গেছে, আমি নিজেও জানি। একটা ছোট মেয়ে আছে, সেও ক্লাস 10-এ পড়ে, ঠিকই কথা। সেও যে আমাদেরকে নিয়ে যাবে তাও হচ্ছে না, যেতে পারছি না তো। উল্লেখ্য, ঘটনার দিন সন্ধ্যাবেলা কৃষ্ণেন্দু দেহ নিয়ে অভিযুক্ত সিভিকের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসী। পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ছোট্ট কৃষ্ণেন্দুর মা বলেন, আমরা কাউকে পাশে পাচ্ছি না, যে আসছে তাকেই গ্রেপ্তার করছে। আর ওয়েট করবো না, এবারে আমাদেরকে যেতেই হবে, যতই কষ্ট হোক না কেন। হামগুড়িয়ে হলেও থানা পর্যন্ত আমাকে পৌঁছাতেই হবে। যে না, কাউকে পাশে পাচ্ছি না, কেউ আসছে না। যেই আসছে তাদেরকে তো অ্যারেস্ট করতেছে, বা কয়েকজনকে ধরেই নিয়ে গেছে, ছাড়েই না তাদেরকে। তাহলে কে আসবে পাশে বলুন? সবার তো বুকের ভয় আছে। গ্রামবাসী কেউ নেই, এত লাঠিচার্জ করছে, তারা যেতে পারছে না। এত লাঠিচার্জ করছে, কেউ গেল না যেতে। তারা নেই তো, কেউ থাকবে কি করে? এত পরিমাণে লাঠিচার্জ করছে, নেই তারা। তবে সুমিত্রা দেবীর বক্তব্যের প্রেক্ষিতে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আবরার জানান, মৃতের মা যে কথাটা বলছে ঠিক ওই মানে করে বলা হয়নি। যখন সিভিক কর্মী শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ হচ্ছিল, সে সময় পরিবারের লোক ছিল না। বাচ্চাটির দেহ নিয়ে বিক্ষোভ এবং বাড়ি ভাঙচুর করছিল কিছু লোকজন। ঠিক তখনই আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই কথা বলেছি। আমরা এটাই বলতে চেয়েছি যে আপনারা সৎকার করার ব্যবস্থা করুন, নচেত আমরাই ব্যবস্থা করব। এখনও রংচটা দালানের এক কোণে পড়ে রয়েছে কৃষ্ণেন্দুর নিত্যদিনের সঙ্গী পুরনো সাইকেল, যে সাইকেলে চড়ে স্কুলে যেত ছোট্ট কৃষ্ণেন্দু দাস। শুধু স্কুল নয়, খেলার মাঠ, এমনকি চিপস লজেন্স কিনতে যাওয়ার সঙ্গীও ছিল এই সাইকেলই। ঘরের এক কোণে পড়ে রয়েছে বই খাতা, হাওয়ার দমকায় মাঝে মাঝে উল্টে যায় পৃষ্ঠা। সুন্দর হস্তাক্ষরে ভরা অর্ধেক খাতা, ফাঁকা পাতা আর ভরবে না। মা কেঁদে কেঁদে সেই কথাই বললেন। নাবালকের পরিবারের অভিযোগের তীর সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। থানায় অভিযোগ হয়নি এখনো, কিন্তু খুব শীঘ্রই অভিযোগ জানাবেন থানায়, এমনটাই জানান কৃষ্ণেন্দুর মা। TV9 বাংলা ডিজিটাল।